আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটা সফটওয়্যার নিয়ে এসেছি। যে সফটওয়্যারের নাম হলো মনিটর ফ্লাই। মনিটর ফ্লাই হলো একটা আধুনিক কর্মী পর্যবেক্ষণ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সফটওয়্যার কোম্পানি, ডিজিটাল এজেন্সি, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, ই কমার্স, স্বাস্থ্যসেবা, টেলিকম, কনসাল্টিং, মার্কেটিং, যেগুলো প্ল্যাটফর্ম আর কি। এই প্ল্যাটফর্ম কর্মীদের কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে উভয়ই কার্যক্রম মনিটর করতে পারবেন, এমপ্লয়ীদের কার্যক্রম মনিটর করতে পারবেন, যেটা আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে সাহায্য করবে আর কি। তো চলুন আসুন এটা কিভাবে ইউজ করতে হয়। এটা আপনি প্রথমেই স্টার্ট ট্রায়াল দিতে পারেন। হ্যাঁ, এটা আপনি 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার হলো নাম, ইমেল, ফোন, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট মনিটর দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর লগ ইনে আসবেন। লগ ইনে আসার পর আপনারা হলো ইউজার নেম পাসওয়ার্ড দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে হলো প্রথম অপশানে থাকতেছে হলো ড্যাশবোর্ড। আচ্ছা, এই ড্যাশবোর্ডে কী কী আছে চলুন আমরা একটু দেখি। এই ড্যাশবোর্ডে হলো মোট কর্মীর হলো সংখ্যা, টোটাল মেম্বার্স, কতজন কর্মী কাজ করছে সেটা দেখতে পারবেন, এবং হলো স্টপ ওয়ার্ক, কে কাজ, কোন এমপ্লয়ি কাজ করতেছে না সেটা দেখতে পারবেন। হ্যাঁ, কেউ লাঞ্চে গেছে কি না, কেউ ব্রেক নিচ্ছে কি না সেটা দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা অপশান আছে হলো রিসেন্ট স্ক্রিনশটস। হ্যাঁ, এটার মাধ্যমে আপনার কর্মীর টোটাল স্ক্রিনশট দেখতে পারবেন। হ্যাঁ, সব কর্মীর হলো স্ক্রিনশটগুলো এখানে হলো লিস্ট আকারে দেওয়া আছে। এর পাশে দেওয়া আছে হলো টপ ইউজড অ্যাপ। এই সেকশনে হলো আপনারা টোটাল কর্মীর হলো কী কী অ্যাপস ব্যবহার করতেছে সেটা আপনারা দেখতে পাবেন। একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি হলো কারেন্ট ওয়ার্কিং নামে একটা অপশান আছে, সেখানে আপনার এমপ্লয়ি লিস্ট দেখতে পারবেন। এখানে কতগুলো এমপ্লয়ি কাজ করতেছে সেটা লিস্টে দেখতে পারবেন। এবং হলো ডান পাশে আরেকটা হলো অপশান দেওয়া আছে, সেটা রিস্কি ইউজার। এটাতে অপশনে আপনারা হলো আপনার কোম্পানির জন্য কী কী ইউজার রিস্ক আছে সেটাও আপনারা এখান থেকে আইডেন্টিফাই সুন্দরভাবে দেখতে পারবেন। আচ্ছা, ড্যাশবোর্ডের পর এর নিচের যে অপশানটা আছে সেটা হলো মাই টিমস নামে যে অপশানটা, সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অল মেম্বার্স, কারেন্টলি ওয়ার্কিং, ব্রেক, এগুলো ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি দেখতে পারবেন। এবং এখানে মাই টিমসের যে আমরা কর্মীদের হলো সকল ডিটেলস দেখতে পারবেন। এখানে হলো থাকবে সমস্ত মেম্বার এক জায়গায় দেখা যাবে, কে কে কাজ করছে, কি কাজ বন্ধ করছে সেটা দেখতে পাবেন, কত সময় ধরে কাজ করতেছে, হ্যাঁ সেটা দেখতে পাবেন, এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করছে সেটাও আপনারা দেখতে পারবেন। মাই টিমসের এই অপশনে এই ওভারভিউগুলো আপনি দেখতে পাবেন। কারেন্ট ওয়ার্কিং, কে ব্রেকে গেছে, কে কাজ বন্ধ করছে, এখান থেকেও দেখতে পারবেন। এবং হলো এখানে ক্লিক দিলে পুরা আপনার কর্মী ড্যাশবোর্ড আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ওভারভিউটা টোটালি হলো আপনার কর্মী কী কাজ করতেছে সেখান থেকে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারেন, মাই টিমের যে হলো অপশানটা এখান থেকে। আচ্ছা, এর পরের যে অপশানটা সেটা হলো স্ক্রিনশট যে অপশানটা, এটা হলো আপনার টোটাল কর্মীর প্রতি 1 মিনিট পর পর স্বয়ংসক্রিয়ভাবে স্ক্রিনশট নেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, প্রতিটা কর্মীর এখানে স্ক্রিনশট নেওয়া হচ্ছে এই আমাদের মনিটর ফ্লাই সফটওয়্যারের মাধ্যমে আর কি। হ্যাঁ, স্ক্রিনশটে আপনি দেখতে পারবেন কে কী করছে, স্ক্রিনশট ডাউনলোড করতে পারবেন। এখানে হলো স্ক্রিনশট সিলেক্ট অল ক্লিক করার পরে এক্সপোর্ট দিলে স্ক্রিনশট ডাউনলোড করতে পারবেন, ডিলিট দিলে ডিলিট করতে পারবেন। এবং আরেকটা অপশান দেওয়া আছে এখানে রেড স্ক্রিনে ক্লিক দিলে আপনার এমপ্লয়ির কী কী রেড স্ক্রিন আছে সেগুলো আপনি দেখতে পারবেন এই অপশানের মাধ্যমে। এবং এখানেও আরেকটা অপশান দেওয়া আছে, সেটা হলো নিউয়েস্ট অ্যান্ড হলো ওল্ডেস্ট। হ্যাঁ, ওল্ডেস্ট
স্ক্রিনশট দেখতে পাবেন, নিউ স্ক্রিনশট দেখতে পাবেন, টোটাল স্ক্রিনশট কত আছে সেটাও একটা দেখতে পাবেন। আপনার এমপ্লয়ির সব স্ক্রিনশটগুলো এখান থেকে দেখতে পাবেন, স্ক্রিনশট যে অপশানটা আছে। আচ্ছা, এর নিচে যে অপশানটা আছে সেটা হলো অ্যাপ ইউজ নামে একটা অপশান আছে। আপনার কর্মীরা অফিস টাইমে কী কী অ্যাপস ব্যবহার করছে সেটা দেখতে পারবেন। সাপোজ আপনার অফিস টাইম 9 ঘন্টা 10 ঘন্টা, কোন অ্যাপস কতক্ষণ ধরে চালাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন সেই অ্যাপ ইউজের মাধ্যমে। যেমন শরীফ নামে একটা হলো এমপ্লয়ি আছে, এখানে ওনার অ্যাপস দেখাচ্ছে যে chrome.exe যে অ্যাপসটা সেটা উনি 3 ঘন্টা 30 মিনিট হলো ধরে চালাইছে, বাকি অ্যাপসগুলো এই এত মিনিট ধরে উনি ইউজ করতেছে। এখানে সব এমপ্লয়ির কী কী অ্যাপস চালাচ্ছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এই মনিটর প্রাইস সফটওয়্যারের মাধ্যমে। এর নিচে যে অপশানটা আছে সেটা হলো রিস্ক ইউজার। আপনার কোম্পানির জন্য কী কী এমপ্লয়ি, হ্যাঁ, কী কী কর্মচারী রিস্ক আছে আপনার কোম্পানির জন্য, সেখানে এক ক্লিকের মধ্যে ক্লিক দিলেই ওনার কাছে SMS চলে যাবে যে আপনি আরও ইমপ্রুভ করেন, আপনার এটা প্রমোশন দরকার, প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। এক ক্লিকের মাধ্যমে ক্লিক দিলে ওনার কাছে সেই মেসেজ চলে যাবে। তো এই রিস্ক ইউজারের মধ্যে আপনি কোম্পানির হলো সমস্ত রিস্ক ইউজারগুলো দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ফিল্টার করতে পারতেছেন অ্যাক্টিভ টাইম কতটুকু, আইডিয়াল টাইম কতটুকু। আইডিয়াল টাইম মানে লেস প্রোডাক্টিভিটি যে টাইমটা সেটা আর কি দেখতে পাবেন, এটা আনপ্রোডাক্টিভ অ্যাপস আর কি। হ্যাঁ, এখান থেকে ফিল্টার করে সুন্দরভাবে দেখতে পাবেন এবং হলো কত আওয়ার্স আছে সেখান থেকে এটা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আসি নিচের যে অপশানটা রিভিউ অ্যাপস। হ্যাঁ, আপনার এমপ্লয়ি যে অ্যাপসগুলো ইউজ করতেছে সেগুলো আসলে আপনি এখান থেকে রিভিউ দিতে পারবেন, এটা কি প্রোডাক্টিভ, নিউট্রাল অ্যান্ড আনপ্রোডাক্টিভ। হ্যাঁ, অপশান ক্লিক করলে আপনার ওই এমপ্লয়িটার ওই অ্যাপসকে রিভিউ দিতে পারবে। আচ্ছা, এর পরের যে অপশানটা থাকলো সেটা হলো রিপোর্টস। রিপোর্টস হলো ইন টাইম, আউট টাইম, ব্রেক টাইম, টোটাল টাইম, ওয়ার্ক আওয়ার্স। হ্যাঁ, আপনার এমপ্লয়ি টোটাল যে রিপোর্টটা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে আপনার শরীফ নামে যে এমপ্লয়িটা সিলেক্ট করছি, হ্যাঁ, এখানে দেখেন ওনার ইন টাইম, আউট টাইম, হ্যাঁ, ব্রেক কত সময় নিচ্ছে, টোটাল আবার কত ঘন্টা ডিউটি করছে, টোটাল ওয়ার্কস কত রয়েছে, অ্যাক্টিভ ছিল কত ঘন্টা, ইন্টারনেট ছিল না কত ঘন্টা, হ্যাঁ, প্রোডাক্টিভিটি, আইডিয়াল অ্যান্ড লেস প্রোডাক্টিভিটি, টোটাল ওনার স্যালারি কত, অ্যাক্টিভ স্যালারি, রেড স্ক্রিন কত, ওনার আজকের স্যালারি কত, এইগুলো সব কিছু আপনি এই রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন। এবং হলো প্রজেক্ট ম্যানেজার যে কমেন্ট অপশানটা আছে সেখানে হলো আপনার প্রজেক্ট যে ম্যানেজার থাকবে উনি এখানে কমেন্ট দিতে পারবে আর কি। হ্যাঁ, এবং হলো এই যে উপরে যে অপশানটা ফিল্টার আছে, এই ডেট থেকে আপনি হলো যদি গত মাসের দেখতে চান লাস্ট মান্থে ক্লিক দিলেই, অ্যাপ্লাই দিলেই শরীফ নামে যে এমপ্লয়িটা থাকলো ওই এমপ্লয়ির পুরা গত মাসের হলো আপনি রিপোর্টস এখান থেকে দেখতে পারবেন, এই রিপোর্টস। হ্যাঁ, এবং হলো এই রিপোর্টসে গেলে যত এমপ্লয়ি থাকবে এবং হলো সার্চ যে অপশানটা আছে এখানে এমপ্লয়ির নাম লিখলেই সেই এমপ্লয়ি চলে আসবে এবং হলো ওই এমপ্লয়ি সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, এর পরের যে অপশানটা থাকলো বন্ধুরা সেটা হলো টাইম স্ল্যাব ভিডিও। এটার মাধ্যমে কর্মীদের স্ক্রিনশট ভিডিও আকারে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, যে স্ক্রিনশটগুলো নিচ্ছে ওটা ভিডিও আকারে দেখতে পারবেন, পুরো ভিডিও আকারে ডেটা অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন। পুরা কর্মী, এই যে শরীফ নামে যে কর্মীটা আছে ওর হলো ভিডিও আকারে আপনারা তার স্ক্রিনটা দেখতে পারবেন। আচ্ছা, এবং হলো এটা ফিল্টার অনুযায়ী করে ওই ডেটার হলো ভিডিওগুলো দেখতে পারবেন। আচ্ছা, এর পরের যে অপশন বন্ধুরা সেটা হলো প্রজেক্টস। আচ্ছা, প্রজেক্ট এর ভিতরে কী কী কাজ আছে, প্রতিটা প্রজেক্ট কে কাজ করছে, কতদিন সময় দেওয়া হয়েছে প্রজেক্টকে, কতগুলো প্রজেক্ট চলছে, সম্পন্ন হয়েছে, এখন থেকে নতুন প্রজেক্ট তৈরি করা হবে,
ওভারঅল প্রজেক্টের যত আপনার এমপ্লয়ি এই প্রজেক্টে কী কী কাজ করবে না করবে সব ওভারভিউগুলো এই প্রজেক্ট অপশানে হলো পাবেন। যেমন শরীফ নামে যে একটা এমপ্লয়ি আছে, ওনার উপর ক্লিক দিলাম, দিলে ওনাকে কিন্তু এখানে প্রজেক্টের নেম কিন্তু দেখেন এখানে প্রজেক্ট নেম দেওয়া আছে 10 থেকে, হ্যাঁ এখানে প্রজেক্ট নেম দেওয়া আছে এবং প্রজেক্ট ডিউরেশন দেওয়া আছে এত থেকে এত দিনের মধ্যে ওনাকে প্রজেক্ট কমপ্লিট করতে হবে এবং অ্যাসাইন রোল দেওয়া আছে কি অ্যাসাইন এমপ্লয়ি আছে, অ্যাসাইন এমপ্লয়ি হলো শরীফ, হ্যাঁ এবং হলো টোটাল আওয়ার্স দেওয়া আছে, হ্যাঁ 7 দিন 1 ঘন্টা 55 মিনিট সে এখনও ওয়ার্কিং করতেছে। এখানে হলো ভিউতে ক্লিক দিলে এমপ্লয়ির হলো প্রজেক্ট নেম প্রজেক্ট ডিটেলস চলে আসবে, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আচ্ছা এরপর এখন আমরা প্রজেক্টের ভিতরে যাই, দেখবেন প্রজেক্টের ভিতরে কীভাবে কাজ করে। ক্লিক দিলাম, দেওয়ার পর এইখানে দেখেন পেন্ডিং আছে, ওয়ার্কিং আছে, চেকিং আছে, কমপ্লিট আছে। যে কোনো একটা টাস্ক উনি আজকে ধরেন এই টাস্কটা করবে, সাপোজ এই টাস্কটা আমি এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম। একটা কাজ উনি তৈরি করবে, কীভাবে তৈরি করবে, অ্যাড নিউ টাস্ক ক্লিক করবে, ক্লিক করার পর উনি এখানে টাস্কের যে কোনো একটা নাম দিবে, ধরেন হলো টাস্ক 1, একটা টাস্ক দিল, দিয়ে হলো ক্রিয়েট করলো, ক্রিয়েট করলে এই টাস্কটা সঙ্গে সঙ্গে পেন্ডিংয়ে চলে আসবে, এই পেন্ডিংয়ে চলে আসবে। আচ্ছা পেন্ডিংয়ে চলার পরে ওনার টাইম কিন্তু এখান থেকে চলে আসবে, ওনারকে শরীফ ওনার হলো সময় চলে আসবে যে উনি এখান থেকে টাইম স্টার্ট করলো এই কাজটা, এই টাস্কটা। এরপরে হলো পেন্ডিংয়ের পর উনি সঙ্গে সঙ্গে এটা ওয়ার্কিংয়ে নিয়ে যাবে, ওয়ার্কিংয়ে নিয়ে যাওয়ার পর উনি এই টাস্কটার উপরে কাজ করা শুরু করে দেবে, দেওয়ার পর উনি কাজ করবে, কাজ করার পর কর্মীটা কাজ করার পর ওনার হলো কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন উনি চেকিংয়ে রাখবেন, চেকিংয়ে রাখার পরে এমপ্লয়িটা ওই টাস্কটা আবার পুনরায় হলো চেকিং করবে যে কোনো প্রবলেম আছে কি না, যদি কোনো সমস্যা না থাকে ওই টাস্কটা উনি কমপ্লিটে টাস্ক বারে দিয়ে দেবে। এভাবেই আমাদের হলো প্রজেক্ট মানে কাজ করা হয় আর কি। ওকে আচ্ছা এখান থেকে আপনি দেখতে পারবেন অল টাস্ক দেখতে পারবেন, এখানে সিলেক্ট ডেট অনুযায়ী করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এরপর হলো কোন এমপ্লয়ি আছে ওয়ার্কিং, কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা ওয়ার্কিং হয়েছে, সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ ওকে আচ্ছা এরপরে যে অপশানটা আছে সেটা হলো অল লিভ নামে যে একটা অপশান আছে, হ্যাঁ লিভ ম্যানেজমেন্ট যেটা বলে আর কি। হ্যাঁ কর্মীরা যদি ছুটি চায়, ওকে কর্মীরা যদি ছুটি চায় এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, ছুটি অনুযায়ী স্যালারি তার ডিডাকশন হবে। এটার মাধ্যমে কেউ একটা কোনো কর্মী শরীফ কর্মী এটা আছে, হ্যাঁ উনি হলো এত তারিখে লিভের জন্য অ্যাপ্লাই করছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এটা লিভ তার প্রয়োজন, ঠিক আছে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারেন, রিজেক্ট করে দিতে পারেন এবং হলো এই অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। নর্মালি ইউজুয়ালি যেটা থাকে আর এমপ্লয়ি ম্যানেজমেন্টের মানে ছুটির জন্য আর কি একটা লিভ ম্যানেজমেন্ট সিস্টেমও এখানে দেওয়া হয়েছে এবং ফিল্টার করেও আপনি কিন্তু দেখতে পারবেন কোন কোন অ্যাপ্রুভ করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে না পেন্ডিং করা হয়েছে কোন কোন অ্যাপ্লিকেশন আর কি। হ্যাঁ আচ্ছা এরপরের যে অপশানটা আছে সেটা হলো সাপোর্ট, এটা খুব গুরুত্বপূর্ণ অপশান সাপোর্ট। আচ্ছা সরাসরি চ্যাট করার জন্য চ্যাট উইথ আজ অপশানে ক্লিক করে, এই যে চ্যাট উইথ আজ যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আমাদের সাথে আর কি স্টার্ট কনভারসেশন ক্লিক দিলে আমাদের সাথে হলো মানে বাংলাদেশি সফটওয়্যারের সাথে যে মনিটরফাই সফটওয়্যারটা আছে সেটার সাথে আপনি মানে চ্যাট করতে পারবেন এবং হলো পাশে যে টিকিট অপশান আছে আপনি চাইলে এখানে টিকিটে আপনার নেম ইমেল ফোন নাম্বার দিয়ে সাবমিট করলেও আমরা একটা টিকিট আমাদের হলো কাছে চলে আসবে, এটার মাধ্যমেও আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ আচ্ছা আরেকটা হলো সাপোর্ট আছে, এখানে ক্রিয়েট সাপোর্ট দিলে এখানে আপনার নেম মেসেজ হ্যাঁ এবং হলো ফাইল দিলেও এটা হলো আমাদের মধ্যে সাপোর্টে চলে আসবে। আচ্ছা এরপরে যে অপশানটা বন্ধুরা এখানে একটা বিলিং নামে একটা অপশান আছে, এটা আর কি প্ল্যান আমাদের প্রজেক্টের হলো কি প্ল্যান সেটা আর কি দেওয়া আছে আর কি। হ্যাঁ এবং FAQ কী আছে, হ্যাঁ কী প্রয়োজনে কী আর্টস আছে সেগুলো আর কি প্রশ্ন করে অ্যান্সার দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা এরপরে যে অপশানটা বন্ধুরা সেটা হলো অ্যাপ সেটিং মানে অ্যাপ্লিকেশন সেটিং যেটা আর কি।
তো অ্যাপ্লিকেশন সেটিং যেটা কোম্পানি আপডেট, কোম্পানি আপনার আপডেট ইনফরমেশান দিবেন, আপনার নেম, ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো আর কি কোম্পানি আপডেটে আপনি আপডেট দিলেন। হ্যাঁ, এরপরে যে অপশনটা সেটা হলো ম্যানেজ টিম। ম্যানেজ টিম মানে কি, আপনার হলো টিম, আপনার হলো এমপ্লয়ি টিম রাখবেন, আপনার কর্মীর হলো টিম রাখবেন। যেমন একটা আইসিটি কোম্পানি এখানে দেওয়া আছে, হ্যাঁ, টিম নামে একটা আইসিটি দেওয়া আছে, সেটা কতজন এমপ্লয়ি কাজ করতেছে, হ্যাঁ, টোটাল হেড কতজন, এখান থেকে আপনি দিতে পারবেন। এখানে আপনি হলো মানে টিমের নাম দিবেন, হেড দিবেন, দিয়ে ক্রিয়েট দিলে হলো টিম ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আবার হলো এডিট করতে পারবেন আপনি টিমটা। আচ্ছা, ম্যানেজ এমপ্লয়ি, এর পরের যে অপশনটা হলো ম্যানেজ এমপ্লয়ি। অ্যাপ্লিকেশন সেটিংয়ের পরের যে অপশনটা হলো ম্যানেজ এমপ্লয়িজ। ম্যানেজ এমপ্লয়িজে দিলে এখানে আপনি আপনার কর্মচারী বা আপনার এমপ্লয়ি সমস্ত ডিটেলস দেখতে পারবেন। কী কী ডিটেলস দেখতে পারবেন, তার হলো অ্যাকাউন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন, তার রোল সম্পর্কে জানতে পারবেন, সে অ্যাক্টিভ আছে কিনা, সে চাকরি থেকে চলে গেছে কিনা, হ্যাঁ, এগুলো সম্পর্কে জানতে পারবেন। কবে ডেট অফ জয়নিং, কবে সে ডেট অফ জয়েন করছে, তার টিম কি, তার স্যালারি কত, তার অ্যাকশন কি, এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন। তো এখানে ম্যানেজ এমপ্লয়িতে আপনি এমপ্লয়িসের যে হলো স্যালারি স্ট্রাকচার, তার ডিটেলস, তার রোল, তার পারমিশন, এগুলো এখান থেকে আপনারা হলো সুন্দরভাবে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এর পরের যে একটা অপশান আছে, এখানে ফিল্টার করে আপনার হলো টিমে কে কতজন আছে সেটা দেখতে পারবেন দেখে। হ্যাঁ, অ্যাড এমপ্লয়ি করলে এমপ্লয়ি হলো তার রোল দিতে পারবেন এবং হলো তার কোন টিমে আছে সেটা দিতে পারবেন। আচ্ছা, এর পরের যে অপশান আছে অ্যাপ্লিকেশন সেটিংয়ে, সেটা হলো রোল ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ওয়েবসাইটের রোল ম্যানেজমেন্ট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার মাধ্যমে আপনার পুরো কর্মীকে কন্ট্রোল করতে পারবেন যে তার এটা রোল, তার এটা পারমিশন দেওয়া আছে, সে এটা কাজ করতে পারবে, আদারওয়াইজ সে কাজ করতে পারবে না। আচ্ছা, তো রোল ম্যানেজমেন্ট হলো এখানে আপনি অ্যাড নিউ রোল যেটা আছে সেটা হলো ক্লিক দিলে আপনার হলো রোলের নাম চাবে এবং হলো তার পারমিশন, এখানে তার পারমিশন দিয়ে দিলেন, দেন ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর হলো যেমন প্রজেক্ট ম্যানেজার, তার অ্যাকশন, ভিউ অ্যাকশন কয়টা, অ্যাড অ্যাকশন কয়টা, এখান থেকে অ্যাকশনগুলো আপনি শুদ্ধ মতো দেখতে পারবেন। এবং এডিট করলে সেটা এডিট করতে পারবেন, ডিলিট করলে ডিলিট করতে পারবেন। আচ্ছা, অ্যাকশন রোল ম্যানেজমেন্ট দিয়ে দিলেন। দেন তারপরে যে অপশানটা আছে ট্র্যাক সেটিং। তো ট্র্যাক সেটিংয়ের মনিটর ফ্রাই একটা গুরুত্বপূর্ণ অপশান, যেটার মাধ্যমে আপনি কী করতেন, বিভিন্ন পারমিশন আছে, এই পারমিশনগুলো আপনি দিয়ে দিতে পারেন। আপনি টাইম ল্যাপস ভিডিও চান কি না, রিপোর্ট দেখতে চান কি না, এমপ্লয়ি অ্যাপস দেখতে চান কি না, হ্যাঁ, এই পারমিশনগুলো আপনি এখানে ক্লিক দিলে আপনি এই পারমিশনগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এবং আপনার যে ওয়ার্ক টাইম এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কিন্তু, হ্যাঁ, যে আমার ওয়ার্ক টাইম হলো 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। এর যদি লেস হয়, আপনি কোম্পানির পলিসি অনুযায়ী হলো 9 ঘন্টা আপনার ওয়ার্ক, তো এটার নিচে হয়ে গেলে সেটা সেই ইউজার হলো কি হয়ে যাবে, রিস্ক ইউজার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর নিচে যে অপশন অর্গানাইজেশন, আপনি অর্গানাইজেশন টাইম অনুযায়ী আপনার হলো মানে ওয়ার্ক টাইমটা আপনি ফিক্স করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট সেটিং যে অপশানটা আছে, এখানে যদি আপনি ইনেবল করেন, ইনেবল করলে আপনি এখানে যে কয় মিনিট দেন সেই কয় মিনিট পর পর স্ক্রিনশট নিতে থাকে। আমাদের এই মনিটর ফ্লাই সফটওয়্যারটা যেটা, সেটা হলো এখানে যত মিনিট দিবেন তত মিনিট পর পর স্ক্রিনশট নিতে থাকবে। আচ্ছা, এরপরের নিচের যে অপশানটা সেটা হলো ইনেবল রেডি স্ক্রিন ক্যাপচার টাইম। আচ্ছা, এটাতে ইনেবল করলে সেম হলো আপনার এত মিনিট পর পর আমরা যে এখানে যে রেড স্ক্রিনটা দেখেছি, স্ক্রিনশটে যে রেড স্ক্রিন অপশনটা আছে, সেই স্ক্রিনশট রেড স্ক্রিনটা এত মিনিট পর পর নিতে থাকবে। এই যে রেড স্ক্রিনটা এত মিনিট পর নেবে। আচ্ছা, নিচে আরেকটা অপশান আছে যেটা, সেটার নাম হলো কোয়ালিটি ইমেজ সেটিং। আচ্ছা, এটাও ইনেবল করলে সেম আপনার ইমেজ কোয়ালিটিকে সুন্দর করবে, ভালো করবে, এই আর কি ইমেজ কোয়ালিটির সাইজটা আর কি। আর রিক্স ইউজারটা বললাম একটু আগে যে এত ঘন্টার পরে আপনার হলো এগুলো রিক্স ইউজার শো করবে আর কি। হ্যাঁ, এত ঘন্টার নিচে কাজ করলে আর কি আপনার এমপ্লয়ি। আচ্ছা, এরপরের যে অপশানটা অ্যাপ্লিকেশন সেটিংয়ে, সেটা হলো ইমেল রিপোর্টস। ইমেল রিপোর্টসটা কি, কোনো একটা এমপ্লয়ি আপনার মনিটর ফাইল ইমেল করলো, সেটা নোটিফিকেশন আকারে এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন আর কি। ঠিক আছে।
আর এরপরে যে অপশনটা সেটা হলো ইনভাইটেশন হিস্টোরি। ইনভাইটেশন হিস্টোরি হলো মনিটরফাই আপনাকে ইনভাইটেশন করলো, সেটা আপনি এখান থেকে হিস্টোরি আর কি দেখতে পারেন আর কি। তো বন্ধুরা, এই ছিল আমাদের মনিটরফাই টোটাল মানে ওভারভিউ, এটা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখালাম আর কি। তো এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই নক দিবেন 24 আওয়ার্স, হ্যাঁ, উইদিন 2 মিনিটের মধ্যে আপনাদের রেসপন্সের হলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের মনিটরফাই। ধন্যবাদ সবাইকে।